জিতেও হেরে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক। ইঞ্জিনিয়ার ইশরাকের পলিটিক্যাল কেরিয়ার তার দল বিএনপি শেষ করে দিচ্ছে। ইঞ্জিনিয়ার ইশরাকের রাজনৈতিক কেরিয়ারে একটা কালিমা লেপন হচ্ছে। দর্শক, মেয়র হওয়ার জন্য একটা অবৈধ বা বিতর্কিত নির্বাচনের ফলাফল এর উপর ভিত্তি করে বিতর্কিত পদ্ধতিতে দলীয় প্রভাব খাটিয়ে আদালতের মাধ্যমে নির্বাচন কমিশনকে ম্যানেজ করে রায় নিয়ে গেজেট প্রকাশ করিয়ে মেয়রের শপথ নেয়ার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক যে কাণ্ড ঘটালেন, জনগণকে জিম্মি করে যে আন্দোলন করলেন কয়েকভাবে, একদিকে আন্দোলন করে আর একদিকে কোর্টেও লড়ে। যে কোনো একটা করতে হয়, কিন্তু দুইটিই করছে। যা করছেন অনেকটা নির্লজ্জের মতো। কারণ এই নির্বাচন এটা হাসিনার নির্বাচন, তাও আবার মেয়াদ শেষ। ভাই, যদি মেয়াদ শেষ না হয়, যে এখনো 5 বছর 4 বছর আছে, একটা বিষয় হয় যে মেয়াদ শেষ, মেয়াদ শেষ হওয়ার পর আপনি শপথ নিতে চান, মানে মিনিমাম লজ্জা শরম তো থাকা দরকার। এটা ইঞ্জিনিয়ার ইশরাকের পলিটিক্যাল ক্যারিয়ারে একটা কালিমা। শুধু এটা না, আরো বড় ঘটনা ঘটেছে। আপনারা জানেন, সর্বশেষ খবর, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই, এটা বলছে বিএনপির আইনজীবীরা। আর রিটের নিষ্পত্তি, আমি খবরটা আগে আপনাদেরকে জানাই। বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে, মানে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। কারণ এটার উপর ভিত্তি করেই যেহেতু রিট খারিজ, বিএনপির আইনজীবীরা বলছে শপথ পড়িয়ে দেওয়া হোক। কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাকরা কিন্তু জানেন যে এত সহজ নয় শপথ। এ কারণে তারা কিন্তু আন্দোলন থেকে পিছু হচ্ছে না। কাকরাইলে মৎস্য ভবন এলাকায় যমুনার দিকে যাওয়ার চেষ্টা, এটা অব্যাহত আছে। আমি আগেই বলেছি, যেটা ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ করানো না করানো এটা একটা বিষয়, এটা তো আছে। একই সাথে এই আন্দোলন বিএনপি ডক্টর ইউনূস পতন আন্দোলনের রূপ দিতে চায়, সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায়। বিএনপি এমনিতেই পারে না আন্দোলনের জোয়ার তুলতে, যেতটুকু পেরেছে। এখন এই রিট খারিজ হয়েছে, তাতে কিন্তু ইশরাকরাও আশ্বস্ত নয় যে রিট খারিজ হয়েছে মানে আমি নিশ্চিত মেয়র হয়ে গেছি। যদিও বিএনপি আইনজীবীরা বলছে কোনো বাধা নেই, কিন্তু বাধা আছে। যেমন রিটকারী আইনজীবীরা বলছে, বা রিটকারী পক্ষ বলছে, এখানে একজন নাগরিক রিট করেছেন, তার পক্ষে এনসিপির আইনজীবীরা, সাবেক শিবির বর্তমান এনসিপির নেতা, তারা লড়েছেন। পরিচয় জানা দরকার। শপথ না পড়ানো রিট করেছেন একজন নাগরিক, আমি তার পরিচয় জানি না। তবে এটা যারা আইনি সেবা দিচ্ছেন, এটা যে কোনো দলের আইনজীবী দিতে পারেন। তবে যেহেতু এটা পলিটিক্যাল, এখানে পলিটিক্যাল ভাবেই দেখতে হবে। এই আইনজীবী তিনি সাবেক শিবির এবং বর্তমান এনসিপি নেতা। তিনি যেটা বলেছেন যে তারা আপিল করবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিট যে খারিজ করা, এই রায়ের বিরুদ্ধে আপিল করবে, এবং তার বিশ্বাস যে রিট খারিজ হবে না, রিট গৃহীত হবে। এর মানে খেলা কিন্তু শেষ হয়নি। ইঞ্জিনিয়ার ইশরাক যে জিতে গিয়েছেন তা না, খেলা চলছে। এবং এটা সাবজুডিস থাকা অবস্থায় যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে রিট করবেন। দেখেন, আজকে কাগজপত্র, বৃহস্পতিবার কাগজপত্র পেলে বৃহস্পতিবার রিট করার কথা বলছেন। যদি কাগজপত্র না পায় তাহলে রবিবার করবেন। আর এই অফ ডেতে শপথ না পড়ানোই হতে পারে, মানে যে ফাঁকে শপথ পড়াবে তাও কিন্তু না। আর আসিফ মাহমুদ সরকাররা শপথ পড়াতে চায় না, তো এখানে আইনের ফাঁক ফোকর তারা করবে, তারা খুব সহজেই ব্যাখ্যা নিবে যে না, এখানে এটা সাবজুডিস, যেহেতু আপিলের অপশন আছে, এটা তো এখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। যদি শপথ পড়াতে হয় আদালতের নির্দেশনা অনুযায়ী, তাহলে চূড়ান্ত নিষ্পত্তি হোক। তারপর যদি আপিল না করে তাহলে একটা ভিন্ন বিষয়। যেহেতু আপিল করবে, তা আমাদের তো আপিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ইঞ্জিনিয়ার ইশরাক কিন্তু জিতলেন না। আবার আরেকটা ঘটনা, যদি শেষ পর্যন্ত তিনি শপথ করতেও পারেন, তাহলে দেখবেন যে এই বিতর্কিত পদ্ধতিতে শপথ পড়া, এখানে মবের মাধ্যমে এই রিট নিয়েও কিন্তু অনেক ঘটনা ঘটেছে। এই রিট গৃহীত হওয়ার কথা ছিল, সংক্ষিপ্ত অর্ডার গতকাল দেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির আইনজীবীরা পাওয়ার দেখিয়েছে, ভয় দেখিয়েছে কোর্টকে, যে কোর্ট বসতে দিবে না। তারা নাশকতা করেছে, তারা জুডিশিয়াল মব করেছে, কোর্টে মব করেছে। আপনি চিন্তা করেছেন, বিএনপি আইনজীবীরা হুমকি ধামকি দিয়ে তারা শেষ পর্যন্ত তাদের পক্ষে রিটের আদেশটা বা রিটটা খারিজ করাতে পেরেছে। কারণ এটা বাংলাদেশের বিচারাঙ্গনে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকে। একদিকে আইন মন্ত্রণালয়ের মতামতের আগে গেজেট, আর একদিকে নির্বাচন কমিশন বিএনপির কথা মতো আপিল করে নাই, আবার আর্জি সংশোধন করেছে ইশরাকের অনুপস্থিতিতে, তাও 5 আগস্টের পরে। সব জায়গায় ভেজাল, তাও আবার মেয়াদ শেষ।
তো এত ভেজালের মধ্য দিয়ে যদি এক সপ্তাহের জন্য মেয়র পদে বসতে পারেন ইঞ্জিনিয়ার ইশরাক, এটা তার জীবনে একটা কলঙ্ক হয়ে থাকবে, যে সেই বিতর্কিত পদ্ধতির মেয়র ইশরাক। 5 বছর পর তিনি মেয়র হয়েছেন সিস্টেম করে, আন্দোলন করে, মারামারি করে, নগর ভবন জিম্মি করে, আসিফকে ব্যাং ট্যাং বানিয়ে হুমকি দামকি দিয়ে। এটা কি ইশরাকের জন্য ভালো? ভালো না। কারণ বিএনপি চেয়েছে ইশরাককে কেন্দ্র করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা বড় আন্দোলন গড়ে তুলি, কিন্তু বলির পাঠা হলেন তো ইশরাক। ইশরাক তো বিতর্কিত হলো। এখন দেখেন, তো ইশরাক যদি শেষ পর্যন্ত শপথ নিতেও পারেন, তারপরে কি হবে? তারপরেই দেখবেন যে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের চাপের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করে দিল। তো শিডিউল ডিক্লেয়ার করলে ইশরাককে সাথে সাথে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। তাহলে ইশরাকের খায়েশ মেয়র হবে, সেটা কয়েক সেকেন্ডের জন্য, কয়েকদিনের জন্য, লাভটা হলো কি? এর মানে ইঞ্জিনিয়ার ইশরাক জিতেও জিতলেন না, জিতেও হেরে গেলেন। মানে তিনি মেয়র পদে বসলেও বিতর্কিত সারা জীবনে, আর মেয়র পদে না বসলেও একটা পলিটিক্যাল পরাজয়। এত আন্দোলন করলেন, আদালতেও ইশরাকের লোকজন মব ক্রিয়েট করলো, বিএনপি সর্বশক্তি প্রয়োগ করলো, তারপরও পালো না। এর মানে বিএনপি ধইছে। মানে এখানে এমন একটা বিষয় যে যেদিকেই যাক বিএনপি, ইশরাকরা ধরা। মেয়র পদে বসতে পারলেও ধরা, না বসতে পারলেও একদিকে ব্যর্থতা। এনসিপি বলবে যে বিএনপি কিছুই পারে না, তাদের হুমকি দামকি কেউ গোনে না। বুঝতে পারছেন? এই সরকারের সাথে বিএনপি আর কোনোভাবে কুলিয়ে উঠতে পারছে না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পালানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর বাধা নেই। এটা আইনজীবীদের ব্যাখ্যা, কিন্তু রিটকারী আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে শপথ পড়াতে বাধা আছে, কারণ তারা আপিল করবেন। তো সাবজুডিস অবস্থায় শপথ পড়ান কিভাবে? যদি আপিল বিভাগ রায় দেয় যে না, শপথ পড়ানো যাবে না, এটা বেআইনি, আদালতের রায় সঠিক হয়নি, তখন ট্রাইব্যুনাল রায় সঠিক হয়নি, তখন কি বলবেন? এর মানে এটা সুযোগ নেই, এত সোজা না। সরকার এই ব্যাখ্যাই গ্রহণ করতে পারে। বৃহস্পতিবার 22 মে হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। ইশরাক হোসেনের পক্ষের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, মাহবুবউদ্দিন খোকনরা বা তার লোকজন মব ক্রিয়েট করেছিল এর আগের দিন। এটা একটা আদালতে একটা ন্যাক্কারজনক অধ্যায় হয়ে থাকবে, যে আদালতের ভিতরেও এই হাইকোর্টেও তারা মব করে। আর বিভিন্ন জায়গায় আপনারা তো দেখেছেন যে বিচারক হুমকি ধামকি দেয় তাদের কথা অনুযায়ী জামিন না দিলে। আবার ওদিকে হাসিনার বিরুদ্ধে মামলা করে সেই মামলা প্রত্যাহার করে বিএনপি। বুঝতে পারছেন খেলা কোন জায়গায় চলছে? অতএব বিএনপির সামনে শান্তি নাই, অশান্তি, যা করে ধরা। এর আগে গতকাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট। মানে বিএনপির যত শক্তি আছে, বিএনপির যত পাওয়ার আছে, সব ব্যবহার করে এই ঘটনা ঘটালেন। এখানে শপথ নিলেও একটা কলঙ্ক হয়ে থাকবে, আর তারপরে আস্তে অন্য সরিয়ে দেবে, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করে। আর শপথ না নিলে রাজনৈতিক পরাজয়, যে বিএনপি ধরছে। কিভাবে বিএনপি ধরাটা গেল বুঝতে পারছেন?